আসসালামু আলাইকুম। আমি সকাল সকাল ডিম আর কলা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ভাত চড়াই দিয়েছি। সকাল সকাল ডিম ঝোল করব শর্টকাটে। ডিম আর কলা ঝোল খেতে আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে। আর এদিকে ভাত উঠলো না শেষে। আমি ডিম ঝোল করার জন্য এখানে পেঁয়াজগুলো বেটে নেব। আমার পেঁয়াজ বাটা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। সকাল সকালে আসে ভারী কিছু রান্না করতে ইচ্ছা করে না, ডিমটা রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায়, যার কারণে আমি আজকে সকালে ডিম রান্না করতেছি। এই যে পেঁয়াজ বাটা হয়ে গিয়েছে, এখন আমি পাটাটা ধুয়ে নিব। কলা সিদ্ধ আর ডিম সিদ্ধ প্রায় হয়ে গিয়েছে, ভাতটা হওয়ার পর্যায়ে। এখন দেখবো ডিম আর কলা সিদ্ধ হয়েছে কিনা। আসলে কলাটা সিদ্ধ হয়ে গিয়েছে, তার মানে ডিমটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নিব। আমি কলাগুলো ছুলে নেব, ডিমগুলো ছুলে নিয়ে রান্না করব। এভাবে প্রত্যেকটা কলার পিস এভাবে ছুলে নেব। এভাবে ডিম রান্না করলে খুবই মজা লাগে খাইতে, আপনাদের ভাইয়া তো খুবই পছন্দ করে। এই যে কলাগুলো ছুলা শেষ, এখন আমি ডিম ছুলে নেব একটা একটা করে। আমি ডিমও ছুলে নিয়েছি, ডিম আর কলা ছুলে নিয়েছি। এখন রান্না বসিয়ে দিব। আমি এখন কড়াই বসিয়ে দিব, রান্না শুরু করে দিব। আমার কড়াই গরম হয়ে গেছে, এখন আমি পরিমাপ মতো তেল দিব। লবণ দিয়ে দিব, সামান্য হলুদের গুঁড়া দিয়ে এখন আমি একটা একটা করে ডিমগুলো ভেজে নিব। ডিমগুলো উল্টে পাল্টে নেব, লাল লাল করে ডিমগুলো ভেজে নেব। ডিম ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নেব। এই তেলের মধ্যে এখন পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। তরকারিতে স্বাদ মতো লবণ দিব। আদা বাটা, জিরে বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে আমি ভালো করে মশলা কষিয়ে নিব। মশলায় তেল ভেসে উঠছে, এখন আমি ডিম আর কলা দিয়ে ভালো করে আবার কষিয়ে নিব। ডিমগুলো দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি ডিমে পরিমাপ মতো পানি দিয়েছি, ঝোলের পানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার তরকারি হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামাই নিব তরকারি। সবাই কমেন্টে বলে যাবেন আমার ডিম রান্না কেমন হয়েছে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
এই যে আমার রান্না বাড়ি শেষ, এখন আপনাদের ভাইয়া খাইতে বসছে। তো ডিমের তরকারি কেমন হয়েছে তোমার কাছে? তো এই তরকারিটা আপনাদের ভাইয়ার খুবই পছন্দ। আর এইখানে আছে কালকার হচ্ছে শিং মাছ চচ্চড়ি, ডিম জল।